এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দিচ্ছি এখানে। তাদের মধ্যেই তাদের কাছ থেকে আমরা আরো কিছু কথা জানাতে চাই। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আজকের দিনে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, আপনার প্রত্যাশার জায়গা থেকে বাংলা ভাষা কি? বাংলা ভাষার জন্য আমাদের দেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। পৃথিবীতে এই ঘটনাটা বিরল। সম্ভবত পৃথিবীর আর কোনো জাতির জন্যই মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হয়নি, আত্মাহুতি দিতে হয়নি। তো এটা বাংলাদেশের অনেকখানি অহংকারের জায়গা, মাতৃভাষা। তো এই ভাষা আজকের এই উদযাপনের দিনে আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে যে শুদ্ধ করে নিজের ভাষাটা বলতে পারা না পারা নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে। আমরা একটা বাক্য বাংলায় বলি, অর্ধেক বাংলায় বলি, অর্ধেক ইংরেজি বা অন্য ভাষা শব্দ ব্যবহার করি। একজন বিদেশি এসে বললেন যে এই শব্দটা কি এই ভাষায় নেই কেন? আপনি যখন বাংলায় বলবেন পুরোটা বাংলায় বলবেন, যখন ইংরেজিতে বলবেন পুরোটা ইংরেজিতে বলবেন। এই যে গুলিয়ে ফেলা, বাংলার সঙ্গে অন্য ভাষা মিশিয়ে ফেলা, আমার জ্ঞান অন্য ভাষা থেকে অর্জন করতে পারে ঠিক আছে, কিন্তু আমি যখন বাংলা বলবো তখন আমি বাংলায় বলবো। আমি যখন কেউ আমাকে ইংরেজিতে প্রশ্ন করছে তার উত্তর আমি ইংরেজিতে দেব। এই জিনিসটা আমার কাছে একটু অসম্মানিত হই আমরা ভাষাকে যখন এইভাবে ব্যবহার করি। এটা থেকে বোধহয় বেরিয়ে আসা দরকার। আর একটা জিনিস, ভাষার উৎকর্ষতা চর্চার জন্য আমাদের উদ্যোগটা থাকা উচিত। অনেক ধন্যবাদ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসছে, ছোট বড় নারী পুরুষ সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসছে। আমরা একজন এখানে ছোট ছোট কিছু শিশুকে দেখছি, আমরা তাদের কথা শুনি একটু যে আজকের দিনে তারা বলো তুমি এখানে কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। আর আজকে 21শে ফেব্রুয়ারি আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আর আমরা কি শহীদের প্রতি সম্মান জানাবো। এখানে অনেক অনেক মানুষই শহীদ হয়েছে, তাদের জন্য আমরা কি শ্রদ্ধা জানাবো। বাংলা ভাষায় কথা বলতে তোমার কেমন লাগে? বাংলা ভাষায় কথা বলতে আমার ভালোই লাগে। আচ্ছা, তুমি কিছু বলবে? বলো, তোমার এখানে কেমন লাগছে? ভালো লাগছে। ধন্যবাদ। আমরা 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 আরেকজনের কথা শুনি। আজকে তুমি শ্রদ্ধা জানিয়েছো, তোমার এখানে কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আজকে সবাই মিলে ফুল দিতে এসেছি। এখানে আমরা অনেকে আমাদের জন্য শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা ফুল দিতে এসেছি। আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। খুব সুন্দর। এখানে আমরা আমরা আরো কিছু কথা শুনি। এখানে যারা এসছেন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও রাজশাহী কলেজেও কিছু মানুষ শ্রদ্ধা জানিয়েছে। এখানে গত রাত থেকেই আমরা যাদেরকে দেখছি, যাদের সাথে কথা বলছি, তাদের সবার মুখ থেকে কিন্তু একটি বিষয় শুনছি, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সবাই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। সেই সাথে বাংলা ভাষার যে চর্চা, শুদ্ধ চর্চা, বাংলা ভাষার ব্যবহার, যেটি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলা ভাষার যে শুদ্ধ ব্যবহারের প্রয়োজনীয়তা উঠেছে, এটি নিয়ে কথা হয়, অনেক বছর ধরেই কথা হয়, কিন্তু শুদ্ধ বাংলার যে চর্চা সেটি কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে হয় না। হয়তো এই পরিধিটাও বেড়েছে, এটির আয়োজনটাও বেড়েছে, সত্যিকার অর্থেই বাংলার প্রতি ভালোবাসা, বাংলার প্রতি সম্মান জানিয়ে বাংলা ভাষার চর্চাটাও বেড়েছে, কিন্তু প্রকৃত অর্থেই সব জায়গায় বাংলার যে ব্যবহার সেটি শুদ্ধভাবে চর্চার যে আয়োজনটি বাস্তবায়ন হলে, শুদ্ধভাবে চর্চা হলেই বাংলার জন্য যারা লড়াই করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সুবিচার করা হবে, তাদের প্রতি সম্মান জানানোর আসল কাজটি হবে। এটি কিন্তু সবাই বলছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আরো যে কথাটি বলছে যে রাজশাহীর সাথে ভাষা আন্দোলনের যে আয়োজন, ভাষা আন্দোলন যে সম্পৃক্ত, সে অনুযায়ী এখানকার মানুষ শ্রদ্ধা জানায় এবং সারা বছর ধরেই তাদের প্রতি সম্মান জানানোর যে আয়োজন সেটি তারা চালিয়ে যেতে চায়।